বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক। আজকের আলোচ্য বিষয় বাক্য, অর্থাৎ বাক্য কি বা একটা বাক্যের কয়টা গুণ থাকা দরকার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি একটি বাক্য বা একটি বাক্যের গুণাগুণ সম্পর্কে। আমরা জানি মানুষের মনে ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। আবার ভাষার মূল উপকরণ হলো বাক্য। তদ্রূপ বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ। সুতরাং একাধিক শব্দকে পাশাপাশি ব্যবহার করলেই সেটা বাক্য হয় না। তার মানে আমি শব্দগুলো যদি পাশাপাশি ব্যবহার করি, সেটা সম্পূর্ণ বাক্য বা একটা পূর্ণাঙ্গ বাক্য হবে না। কারণ এই ব্যবহারের সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, আর সেই নিয়ম আর সেই সঙ্গে রয়েছে শব্দ দিয়ে মনের ভাব প্রকাশের বিষয়টিও। অর্থাৎ নিয়ম কানুনের সাথে সাথে শব্দ যে বসবে, এই বসার পরে অবশ্যই সেটার মনের ভাব প্রকাশ হতে হবে। মনের ভাব প্রকাশ না হলে আমরা তাকে বাক্য বলতে পারি না। অতএব আমরা বলতে পারি একাধিক পদকে পাশাপাশি ব্যবহার করে বক্তার মনোভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। একটি বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য আছে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এবার আমরা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। তার মানে আমরা একটা বাক্যর কিছু অংশ শুনলাম, আর কিছু অংশ শোনার জন্য যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। উদাহরণ: চন্দ্র পৃথিবীর চারিদিকে, আর কিছু হলো না। তার মানে চন্দ্র পৃথিবীর চারিদিকে কি? এই যে আকাঙ্ক্ষা রয়ে গেছে, তাহলে হবে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। রহিম নিয়মিত লেখাপড়া। রহিম নিয়মিত লেখাপড়া। লেখাপড়া কি? করে নাকি সেটা আমরা জানি না। এটা জানার ইচ্ছাই হচ্ছে আকাঙ্ক্ষা। মানে রহিম নিয়মিত লেখাপড়া করে। বাবা আগামীকাল বাড়ি যাবে, আছে, থাকেন, কিছু একটা আছে, সেটা শোনার একটা ইচ্ছা রয়ে গেছে। এই ইচ্ছাটাই হচ্ছে আকাঙ্ক্ষা। মানে বাবা আগামীকাল বাড়ি যাবেন। আসক্তি। আসক্তি কি? আসক্তি হচ্ছে মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে সাজাতে হবে যেন মনোভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসক্তি। তার মানে একটা বাক্য গঠিত হয় কর্তা, কর্ম, ক্রিয়াপদ দিয়ে। এখন যদি এগুলো ব্যবহার, এগুলো বসার জায়গা যদি তারা বিচ্ছিন্নভাবে করে ফেলে, তাহলে বাক্যের আসক্তি ঘটে। তাকে হাসপাতালে দেখতে আমি গিয়েছিলাম গতকাল। তার মানে এই বাক্যের কি অর্থসঙ্গতি বা সুশৃঙ্খল পদবিন্যাস হয়নি। হওয়া উচিত ছিল গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। দ্বিতীয় বাক্য, নাচে হলে ময়ূর বৃষ্টি। এখানে সুশৃঙ্খল পদবিন্যাস নেই। তার মানে কি হবে? বৃষ্টি হলে ময়ূর নাচে। নামাজ বাসায় পড়লেন বাবা গিয়ে। এখানেও কি হচ্ছে? সুশৃঙ্খল পদবিন্যাস হয়নি। তার মানে হবে বাবা বাসায় গিয়ে নামাজ পড়লেন। যোগ্যতা। যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। তার মানে বাক্যে যদি দেখা যায় যে আকাঙ্ক্ষাও আছে অথবা আসক্তিও আছে, কিন্তু অর্থগত আমি যেই কারণে বাক্যটা লিখছি সেই মনোভাব যদি সেইখানে প্রয়োগ না হয়, তাহলে বাক্যের যোগ্যতা নষ্ট হয়। যেমন ট্রেন আকাশে উঠছে, ওড়ার কথা পাখির, ট্রেনের না। তাহলে কি হবে? পাখি আকাশে উড়ছে। আবার যদি বলি বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি করে, আসলে বর্ষায় তো রোদ হয় না, বর্ষায় কি হয়? বৃষ্টি। তার মানে বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। আরেকটি মজার একটি বাক্য যেটা আমি প্রায়ই বলে থাকি, সেটা হচ্ছে আফ্রিদির
ব্যাটের আঘাতে মাঠ বলের বাইরে চলে গেল। আসলে বল যাওয়ার কথা মাঠের বাইরে। আমি বললাম বল মানে মাঠ বলের বাইরে চলে গেল। তার মানে কি? যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। মানে অর্থ যেটা হওয়ার কথা ছিল ভাবগত মেলবন্ধনে সেটা যুক্ত হয়নি। এটাই হচ্ছে বাক্যের যোগ্যতা। তাহলে আফ্রিদির ব্যাটের আঘাতে বল মাঠের বাইরে চলে গেল। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।